শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরা পানিসাগরে বিবেকানন্দ মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক দিবসীয় জেলাভিত্তিক মৎস্য উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, মৎস্য দপ্তরের উপপরিচালক বিজয় রায়, অতিরিক্ত জেলাশাসক এবং ডার্লং এবং পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস। ত্রিপুরায় ভাতের পাশাপাশি মাছ অন্যতম প্রিয় খাদ্য। রাজ্যে মাছের বার্ষিক চাহিদা প্রায় ৯২,০০০ মেট্রিক টন, কিন্তু উৎপাদন প্রায় ৭০,০০০ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণে অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হয়। বাংলাদেশ থেকে বিশেষত রুই, কাতলা এবং পাঙ্গাস মাছের বড় অংশ আমদানি হয়, তবে রাজ্যে রুই মাছের চাহিদা অত্যন্ত বেশি। ত্রিপুরা সরকার মাছ চাষে উৎসাহ প্রদান করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে বিগত ৩ বছরে রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার উদ্যোগে চালু হওয়া মৎস্য বিকাশ যোজনা রাজ্যের মৎস্য চাষীদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মৎস্য চাষীদের উন্নতির লক্ষ্যে সরকারি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। মৎস্য উৎসবে ২ জন মৎস্য চাষীকে ৪৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অতিথিরা বিভিন্ন দপ্তরে স্থাপিত স্টল পরিদর্শন করেন এবং মৎস্য চাষীদের আরও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, লোকাল মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মাছের মধ্যে থাকা প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন শরীরকে শক্তিশালী এবং রোগ প্রতিরোধে সহায়ক। কমিয়ে ফেলেছে। তো এই যে আমাদের লোকাল মাছ এখানে স্টলের মধ্যে দেওয়া আছে যে মাছ খেলে আমাদের কি কি উপকার হয়, তো আমরা যদি সেই লোকাল মাছগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের অনেক উপকার আছে। সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের যে আগামী প্রজন্ম, তাদেরকে যদি আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করতে চাই, তারা যদি সুস্বাস্থ্যবান হতে হয়, তারা যদি সমাজের জন্য কোনো কিছু করতে হয়, তাহলে তাদের খাওয়া দাওয়ার দিকে আমাদেরকে নজর দিতে হবে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি ২০২০ থেকে ২০২১ সালে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করেছেন। এই প্রকল্পের মারফতে গত ৩ বছর ধরে উত্তর ত্রিপুরা জেলায় মৎস্য চাষের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা এগিয়ে এসেছি এবং আমাদের এই অগ্রগতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই স্কিমটা খুবই আমাদের লাভজনক এবং চাষিদের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রকল্প। এবং পাশাপাশি আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় এই মাছ চাষকে আরো বেশি উৎপাদন করার জন্য। অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, মৎস্য চাষীদের আরও বেশি করে মাছ চাষ করতে হবে, যা চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবেই স্বনির্ভর করে। রাজ্য সরকারের লক্ষ্য মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এর জন্য স্থানীয় মানুষকে সরকারি প্রকল্পে সুবিধা গ্রহণ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে আগ্রহী হতে হবে। ত্রিপুরার মাছ চাষের উন্নয়নে সরকারের এই ধরনের উদ্যোগ রাজ্যের আত্মনির্ভরতার দিকে বড় পদক্ষেপ। মৎস্য চাষের মাধ্যমে শুধু রাজ্যের চাহিদা মেটানোই নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।